তো আমরা কিন্তু এটা কিন্তু জেনে গেছি যে আমাদের পেন টুলস, টেক্সট টুলস আর শেপ, এই তিনটা টুলস বাদ দিয়ে কিন্তু যাবতীয় ডিজাইন আমাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি এখান থেকে নিতে পারি একটা ইলিপস টুল, শিফট প্লাস অল্টার ধরে সমানভাবে একটা রাউন্ড, এর মধ্যে কোনো স্ট্রোক কালার দিলাম না, ফিল কালারকে যে কোনো একটা কালার দিলাম, হইলো? বুঝছে লোগো ডিজাইন হেভি লোগো না, মারাত্মক লোগো। এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয় মানে পেস্ট ইন ফ্রন্ট, তাইলে শিফট প্লাস অল্টার ধরে ছোট করে দিলাম। কালার চাইলে চেঞ্জ করতে পারেন, না করলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুইটাকে সিলেকশন করে পাথফাইন্ডার সম্পর্কে কি এর আগে ডিটেইলস বলছিলাম যে কেমন কি হয়? আচ্ছা একটু ডিটেইলস জেনে নিন। ডিটেইলস এ তো বলছিলাম না, ডিটেইলসে বলা আচ্ছা এখানে এখানে কয়টা অবজেক্ট আছে? এখন দেখেন তো দুইটা অবজেক্টের মধ্যে টোটাল ঘর হচ্ছে কয়টা? এই যে সিলেকশন করলে তো একটা ঘর দেখা যাচ্ছে না, তাহলে তিনটা ঘর হচ্ছে, দেখেন একটা আছে উপরে একটা আছে নিচে। এখন তিনটা ঘরকে আমি যদি তিনটাকে আলাদা আলাদা রূপে যদি পাইতে চাই, প্রথমের দিকে দেখেন এই যে পাথফাইন্ডারের প্রথম সারিতে যে আইকনগুলো আছে, চারটা আইকন, দেখেন এইটার কাজ হচ্ছে, যেখানে এটা কি সম্পূর্ণ ডিপ আছে না, ডিপ মানে কি যত জিনিসপত্র আপনি একবারে সিলেকশন করবেন সব জিনিসপত্র একটাই পরিণত হবে। তাহলে এখানে কয়টা আছে? দুইটা জিনিস আছে। একটার উপর দেখেন, এর উপর যদি ক্লিক করি তাহলে দেখেন দুইটা মিলে একটা হয়ে গেছে, বুঝলেন? আর যেই জায়গা দ্বিতীয় নাম্বারটা দেখেন, যেই জায়গায় হালকা, দেখেন একটা জায়গায় হালকা একটা জায়গায় ডিপ, যেই জায়গাটা হালকা থাকবে ওই জায়গাটা কেটে যাবে। তাহলে বলেন তো এখান থেকে কি হইতে পারে? রেড কালার যেটা আছে এটাই পুরো কেটে যাবে। এখন রেড কালার কেটে যাবে বলতে এরকম রেড কালার ডিলিট করা, কেটে যাওয়া মানে যে এখানে যে ব্লু কালারের যে ইয়েটা ছিল না রেডের নিচে, ওটুকুও কেটে যাবে। তাহলে সিলেকশন করে দেখেন, যদি ক্লিক করি তাহলে দেখেন কেটে গেল, বুঝছেন? তাহলে বলেন তো তৃতীয় নাম্বারটা কি হতে পারে? ট্যালেন্ট কি ট্যালেন্ট। লাস্টেরটা কি? মাঝখানে টুকু কোন জায়গায়? তাহলে পাথফাইন্ডার কি কিছু বুঝতে পারলেন? এখন আমরা দেখেন এইখান থেকে তার মানে যে মিডিলের যে জিনিসটা এখানে ফাঁকা করে দিব, কেটে দিব। কোনটা? সেকেন্ডের উপর ক্লিক করে দোষ কি রাখতে তো ফাঁকা, এখানে কিন্তু এখন ফাঁকা। এখন দেখেন আমি এখান থেকে কি করতে পারি, আরেকটা রিঅ্যাক্টিভ নিলাম, এটাকে অল্টার ধরে এখানে একটা কপি করে নিয়ে আসলাম। এখন এখান থেকে কেটে যাবে, মানে যে দুইটা বানাইলাম না এই দুই মাপে এই বৃত্তটা ওইখান থেকে একদম কেটে আলাদা হয়ে যাবে। তাহলে কি করব? সব সিলেকশন করলাম, কোনটা? দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটার উপর ক্লিক করলেই হবে, এই যে কেটে গেল। এখন এখান থেকে আবার আরেকটা ইলিপস টুলস নিলাম, সেন্টার পয়েন্ট, ওই যে দেখেন মাউস রাখলে এমনিতে লেখা আসবে সেন্টার। সেন্টার ঠিক আছে, সেন্টার আমাদের দরকার নেই, বৃত্ত বানানোর দরকার, বৃত্ত বানাইলাম, কারণ এখানেও শিখার ব্যাপার সবার আছে। আচ্ছা আগে কালারটা আমরা ভালো লাগছে না কালারটা। দেখেন টোটাল জিনিসটাকে আমি এই বৃত্তটাকে ওই কর্নারে রাখলাম, কিন্তু আমি এবার বললাম যে এই বৃত্তটা আমাদের মিডিলেই আছে, এটা পাবলিক মেনে নিবে, রিপিট আমি নিয়ে আগে মিডিলে নেই। তো যেখানেই থাক দেখেন আমরা ওই দুইটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর আমাদের এই যে অ্যালাইন উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। এই যে দেখেন অ্যালাইন, এই অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ কোন একটা সেন্টার পয়েন্ট খুঁজে পাওয়ার জন্য, মানে মিডিলে কোনো কিছুকে নিয়ে আসার জন্য। তাহলে এটা কি আমাদের মিডিলে আছে? না, নাই। অ্যালাইনে দেখেন প্রথম সারির দ্বিতীয় নাম্বারটা, এটার নাম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তাহলে হরিজন্টাল মানে কি? ডান বাম। হরিজন্টাল মানে হচ্ছে ডান বাম, আর সেন্টার, সেন্টার মানে মিডল, তার মানে ডান বামের যে মিডল পয়েন্ট সেখানে আমাকে দিয়ে দিবে। তাহলে একটা ক্লিক করি, ওই দেখেন ডান আর বাম দিক থেকে যে মিডলটা সেটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের মিডল কোনটা প্রয়োজন? উপর নিচ, তার মানে যে দেখেন লাস্টের দিকে দ্বিতীয় নাম্বার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ক্লিক। কিছু বুঝলেন? এখন যেটা মিডল এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি? আচ্ছা এই লোগোটা আপনি চাইলে এইভাবেও রেখে দিতে পারতেন, কিন্তু আমি এটাকে 3D করব। ইফেক্ট 3D থেকে রিভলভ, রিভলভ করলে কিন্তু একেবারে সাড়ে সম্পূর্ণ হয়ে যাবে। সাড়ে সম্পূর্ণ বোঝেন তো? কিছুই হবে না, এখানে কিছু খুঁজেই পাওয়া যাবে না। এখান থেকে এক্সট্রুডেন্ট বেভেল করব, প্রিভিউ, মানে একটু মোটা সোটা হবে, ঠিক আছে? তারপরে দেখেন একটু বেশি মোটা হয়ে গেছে, আমরা এখানে 50 আছে 30 করে দিলাম। আর এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে একটু অ্যাঙ্গেল করে দিই,
3D জিনিস একটু তেরা বেঁকা হয়ে না থাকলে ভালো লাগবে না। 3D লোগো এখনই চলে। ওকে, সম্পূর্ণটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স হয়ে গেল একটা 3D লোগো। এখন এখান থেকে টেক্সট টুলস নিলাম, নাম লিখে দিলাম লোগো নেম হেয়ার। তাহলে এখান থেকে দেখেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে লোগো নেম হেয়ার, এটাকে সিলেকশন করলাম। মোটামুটি ফন্ট এটাকে আমি দিয়ে দিতে পারি ইমপ্যাক্ট, কালারটাকে দিয়ে দিলাম একটু রেড ম্যাজেন্টা। লোগো স্লোগান এখান থেকে আমরা এটাকে দিয়ে দিতে পারি যা আছে তাই, ফন্টের সাইজটাকে ছোট করে দিই। এখানে দেখেন দুইটাকে অর্থাৎ এইগুলোকে সিলেকশন করে আমি যে সেন্টার করে দিলাম, ঠিক আছে, প্যারাগ্রাফ সেন্টার করে দিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা এই কর্নার আছে, এখন এটাকে মিডিলে নেব কিভাবে? দেখেন অ্যালাইন হয় কিন্তু দুইটা অবজেক্টের মধ্যে। আমাদের এখানে অবজেক্ট আছে কয়টা? এইটা একটা, এই বৃত্ত একটা, আর এই নাম ঠিকানা একটা। তার মানে আমাদের এইগুলোকে আগে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ। এখন দেখেন টোটাল বৃত্ত মিলে একটা আর লেখা একটা, তাইলে দুইটাকে সিলেক্ট। এখন শুধু হরিজন্টাল, ভার্টিক্যাল করবো নাকি? ভার্টিক্যাল করলে তো ভিতরে চলে যাবে। গেল এই একটা লোগো। কি কিছু বুঝলেন? আবার নিলাম এখান থেকে ইলিপস টুল, শিফট প্লাস অল্টার ধরে সমানভাবে একটা রাউন্ড। আচ্ছা, বৃত্তটা কি বোঝা যাচ্ছে যে এটা একটা বৃত্ত? হ্যাঁ। আচ্ছা, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট প্লাস অল্টার ধরে সমানভাবে ছোট। আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে মোমবাতি বানাইছিলাম না, এরকম কনসেপ্ট। অর্থাৎ এটাকে এখন আমি সমানভাবে নিচের দিকে নিয়ে আসলাম। বেশি নিচে আসবে না, বেশি ডান দিকেও না, বেশি বাম দিকেও না। এই যে একটা জিনিস, এটা দেখে কেউ বলবে এটা একটা লোগো। এই যে ইয়েলো কালারের যেটা আছে না, এটাকে আমি অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে সাইডে একটা কপি করে রেখে দিব, ভবিষ্যতে কাজে লাগবে। এবার এই টোটাল জিনিসটা থেকে আমি ইয়েলো কালারটাকে কেটে দিব। তাহলে পাথ ফাইন্ডারের কোনটা? এটা কিন্তু একটু কঠিন লোগো, বুঝছেন? এই জিনিসটা একটু ভালোভাবে আইসবেন, কারণ এখানে আমাদের পাথ ফাইন্ডার আসবে, শেপ বিল্ডার আসবে, অবজেক্টের কাজ আছে, অনেকগুলো অপশনের কাজ আছে, মানে একটার মধ্যে সব পাবেন। তাহলে এখানে দেখেন ফাঁকা হয়ে গেছে না? ঘোরাই দিলেই তো যে কি বলে যে একটা কানের দুল আছে তো, দেখছি এরকম। হ্যাঁ, মানে আপনি দেখছেন কানের দিকে নজর দিলেন কেন? নাকি নিজে কিনে পড়ছেন? না, এমন একটা সময় ছিল যে টিপ কানেরটা পাওয়া যায় না, যখন ফ্রেন্ড সার্কেল সব একসাথে বেরোতাম আমরা কানে পড়তাম। ফ্যাশন এটা ইসলাম। ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থাকতে গেলে পরে আপনি যদি একটু মডার্নের মধ্যে যদি থাকার যদি চেষ্টা করেন, ঠিক আছে, ওগুলো তখন আপনার কাছে মনে হবে ওইগুলোই ফ্যাশন। আর টিপ কানেরটা কি কোটা নিয়ে লাগে নাকি? টিপ কানেরটা দেখেন নাই? আর এটা ওই যে ব্রেসলেট দেখেন না, টিপ ব্রেসলেট হাতের উপর রেখে দিলে তো অটোমেটিকলি আর কি রাউন্ড দিয়ে দিতে হয়। কারে কাছে কি বলবো? আর যাই হোক, এদিকে দেখেন এই জিনিসটাকে এখন আমি 4 ভাগে ভাগ করব, বুঝছেন? তাহলে 4 ভাগে ভাগ করার জন্য আমরা নিতে পারি এখান থেকে একটা লাইন টুল। প্রথমে আগে এটাকে সিলেকশন, কারণ সিলেকশন না করলে তো আপনি মিডল বুঝতে পারবেন না যে মিডল কোনটা। তাহলে লাইন টুলস নিয়ে শিফট ধরে সমানভাবে মিডল থেকে একটা টান। এর মধ্যে কোনো কালার দিলেও হবে, না দিলেও হবে। এখন বলেন এই যে অবজেক্টটা দিচ্ছে এটা আমাদের এই জিনিসের উপরে আছে না নিচেই আছে? শিওর? সত্যি তো? তাহলে এইটাকে সিলেকশন করে, এই বৃত্তটা কিন্তু সিলেকশন করা যাবে না, শুধুমাত্র লাইনটা, অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো, এটার বাংলা মিনিং করেন বিটের অবজেক্টে ভাগ হবে। তাহলে এর উপর একটা ক্লিক করি, এই যে দেখেন এই জিনিসটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন এই পাশে টুকুকে সিলেকশন করে ডিলিট। কিছু বুঝলেন? আবার নিলাম সিলেকশন করলাম, আবার নিলাম লাইন টুল, শিফট ধরে একটা টান। এখন একটা জিনিস আমরা খেয়াল করব, দেখেন এই জিনিসটা জুম করে নিব, একেবারে কর্নার পর্যন্ত নিবেন না, আবার এই রেখাটা এটার উপরে বসাইবেন না, একটু নিচেই নামো, কিন্তু উপরে যেন না যায়, ঠিক আছে?
তাহলে সেম নিয়ম, অবজেক্ট থেকে পাথ ডিভাইড অবজেক্ট বিলো ডিলিট। এই জিনিস বানানোর জন্য এত কষ্ট। কেন এটা পেন টুল দিয়ে বানানো যায় তো না? যেমন এই যে পেন টুলস নিলাম, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, হলো না? তো সমস্যা কি? তাহলে এত কষ্ট করার কি এমন দরকার ছিল? দেখেন মাপের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের। আমাদের এই জিনিসটা দিয়ে এখন আমরা যেটা করবো, আমরা যদি পেন টুলস এর মধ্যে যদি যাই, একটা জিনিস খেয়াল করে, এখানে টোটাল পয়েন্ট দেখা যাচ্ছে কয়টা? 5টা পয়েন্ট। তাহলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। আমরা কিন্তু ফটোশপে কিন্তু যে পেন টুলস প্লাস মাইনাস ছিল কিন্তু তখন কিন্তু আমরা কাজে আসে নাই, এখন কাজে আসবে। তাহলে পেন টুলস মাইনাস মানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, যেটা দেখেন এটার কাজ কি হইতে পারে? কোন একটা পয়েন্টকে মাইনাস করে দেয়া। আচ্ছা বলেন, তাহলে এই পয়েন্টটাকে যদি মাইনাস করি তাহলে এই জিনিসটা দেখতে কেমন হয়ে যাবে? ফুলের পাখি, এত কষ্ট করে ফুলের পাখি বানাবো। দেখেন আমি যদি এটা মাইনাস করি তাহলে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে যাবে, অর্থাৎ এরকম রাউন্ড একটা পাতার মতো হবে। কিন্তু বুঝলেন? এখন আমরা যেটা করব, এই যে রাউন্ড ছিল না, ওই রাউন্ড কি এই বৃত্তটা, শিফট ধরে বৃত্তটাকে নিয়ে আসলাম। এটার অপাসিটি আমি একটু কমাই দিব, কারণ মিডিলে বসলো কি না বসলো এটা এখানে দেখা লাগবে। ঠিকঠাকই আছে, অপাসিটি ফুল। বলেন এটা কিসের লোগো? শামুক হোক আর যাই হোক, লোগো কিসের তাই বলা। ওই দেখবেন যে দেশ টিভিতে এরকম একটা লোগো আছে, বুঝছেন? তো যাই হোক, এটা কোনো লোগো না, আমরা এত সহজ লোগো বানাবো না। এই বৃত্ত টেনের উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই বৃত্ত চারপাশ দিয়ে এই পাতাটাকে এইভাবে রোটেট করে দিব। তাইলে আমরা রোটেট করবোটা কি? পাতাটা। তাইলে পাতাটাকে সিলেক্ট, আর এখানে দেখেন রোটেট টুলস বার পাচ্ছি। তাহলে রোটেট করবো কার পাশ দিয়ে? পাতাটার পাশ দিয়ে। তার মানে আমাদের এই বৃত্তটা, তার মানে বৃত্তটার যেটা সেন্টার পয়েন্ট ওইখানে ক্লিক রাখতে হবে। তো মাউস নিয়ে একটু ঘোরাঘুরি করেন, সেন্টার কই? এমন কালার দিছি এর সেন্টার লেখা বোঝা যাবে না। হ্যাঁ, এই যে সেন্টার, ঠিক আছে, ক্লিক। এখন এটাকে দেখেন অলটা ধরে কপি, এরকম তো হওয়ার কথা না। কি করে? আচ্ছা একটা কপি করলাম, এখন কন্ট্রোল ডি প্রেস করলে কি হবে? স্টেপ বাই স্টেপ কপি হবে। নিলাম, এই জিনিস নিলে কোনো সমস্যা নেই, এই ভিতরে দরকার নাই, ডিলিট। এই যে জিনিসটা আমরা যদি এক একটার মধ্যে যদি এক একটা কালার দিই তাহলে দেখেন জিনিসটা দেখতে কেমন হয়। মানে হাইলাইট, ডিপ হাইলাইট এরকম করে একটু ম্যাচিং করে যাবো, ঠিক আছে? কিছু বুঝলেন? কি বুঝলেন? লোগো নেম হেয়ার, এটাকে কপি করলাম, এটাকে এখন সেন্টার হয়ে গেল লোগো। কি কিছু বুঝলেন? এত সহজ লোগো আমরা বানাইবো না, আর একটু কঠিনের দিকে যাইতে হবে। মানে আপনি এইভাবে রেখে দিলে একটা লোগো হবে। এখন মনে করেন ডলার বেশি, তাহলে কি আর একটু পরিশ্রম করা লাগবে। এখন সম্পূর্ণটাকে সিলেকশন করলাম, যখন সম্পূর্ণ সিলেকশন করছি তখন কি ভিতরে কি এক একটা ঘর দেখা যাচ্ছে না? এবার এক এক ঘরের মধ্যে এখন আমরা এক এক কালার দিব।
আর এক এক কালার বলতে এটা না, যেমন এটা দেখেন এইটা যে একটা পাতার একটা শেপ, এই পাতার মধ্যে দেখেন কয়েকটা খণ্ড আছে, এই খণ্ডের মধ্যে আমি এখানে রেড, এখানে রেডের থেকে একটু ডিপ এরকম দিব, তার মানে নিব শেপ বিল্ডার। এই দেখেন প্রতিটা ঘরকে আলাদা আলাদা ধরা যাচ্ছে, ক্লিক করেন না আগেই। এখন কালার এখান থেকে প্রথমে নিলাম রেড, একটা টান হইলো, তারপরে নিলাম কি একটু ডিপ, দিলাম ক্লিক, তারপরে কি আর একটু ডিপ এর মধ্যে, আর আছে নাকি? নাই, ছিল মনে হইল, নাই। আচ্ছা এবার উপরেরটাই গেলাম, এখান থেকে এখন নিলাম ফ্যান, ডিপ, ওকে। তারপরে নিতে পারি গ্রিন, ডলার বেশি হইলে যা হয় আর কি, বুঝছেন? তার মানে এইটা ভাইবেন না যে এক একটার মধ্যে এক এক কালার দিব, এরকম করলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না। তারপর শেষে আর কি দিব, ব্লু। ব্লু কালার নিজেই একটা ডিপ কালার, তোর কারণে ডিপ খুঁজে পাওয়া মুশকিল। এটাতে দিতে পারি কি অরেঞ্জ, লাস্টেটাই আর কি দিব, পিঙ্ক। ব্যাস, এই হচ্ছে লোগো। কি বুঝলেন? মারাত্মক বানাইলাম লোগো, আপনি মারাত্মক বানাই ফেললেন। কি পারা যাবে? দেখেন জিনিস কিন্তু সিম্পল, কিন্তু এটা বানাইতে দেখেন আমাদের কত জায়গায় ক্লিক করা লাগবে। যে কয় জায়গায় ক্লিক করতে, এই জিনিসগুলো দিয়েই আমাদের লোগো ডিজাইন করতে হবে, সব এই টুলবার গুলোর মধ্যেই। শুধু আপনাকে বুদ্ধি খাটাইতে হবে যে কোন জিনিসটার উপর কেমনে টান দিলে কতটুকু রাখলে বা কতটুকু বাদ দিলে কেমনে কি হবে। এবার একটা গোল্ডেন রেশিও দেখেন, যদিও কঠিন, বাট বুঝে রাখেন যে গোল্ডেন রেশিওটা এই জিনিস ছিল, ঠিক আছে? হ্যাঁ, বানানোর দরকার নেই। দেখেন ইলিশ টুলস নিলাম, দাঁড়ান সবে মাত্র একটা টুলস বার। তো ইলিশ নিলাম, এর পিছনে আবার কি করবো, আমরা কোনো ফিল কালার দিলাম না, শুধুমাত্র স্ট্রোক কালার দিলাম, যে কোনো একটা কালার। এই বৃত্তটাকে অল্টার প্লাস শিফট ধরে একটা কপি, আর কপি করার সিস্টেমটা দেখেন, এই বৃত্তর যেটা অর্ধেক, এই বৃত্ত সেটা কর্নার, বুঝছেন? এইবার এই যে একটা কর্নার গেছে না, আরেকটা বৃত্ত কপি করবো, এর উপর দিয়ে যাবে, তাইলে অল্টার ধরে কপি। এই দেখেন এই বৃত্তর মিডিল এখানে বসাই দিলাম। কিছু বুঝলেন? কয়টা বৃত্ত? তিনটা। এবার এই তিনটা বৃত্তর এই যে একটা পয়েন্ট গেছে না, এই যে পয়েন্ট, এই পয়েন্টের উপর দিয়ে যাবে আরেকটা বৃত্ত। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলোকে আপাতত কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমি একটা বৃত্ত নিব, এর যে সেন্টার পয়েন্ট যে কোন জায়গায় বোঝা বড় দেয়, সিলেকশন করে যে এখান থেকে ভার্টিক্যাল হরিজন্টাল করে দিলাম। পয়েন্টে মিলে নাই, মিলাই দেন। মিলছে এবার?
ব্যাস, কয়টা? এই এত বৃত্তর মধ্যে থেকে এবার কাটিং ফিটিং করে লোগো বের করতে হবে। এটা 4টা নিলাম। এই যে বিভিন্ন লোগো দেখেন, এই যে কেকশিয়ালের মাথা টাথা দিয়ে এরকম লোগো দেখেন নাই, ওগুলো সবই গোল্ডেন রেশিও দিয়ে বানানো। এক একটা বৃত্ত, যেমন অ্যাপেলের যে লোগোটা, অ্যাপেলের লোগোটা বানাইতে টোটাল 13টা বৃত্তর প্রয়োজন হয়েছে। এবার আপনি বলেন এই বৃত্ত থেকে এখন কোনটা রাখবেন, যে এইটা কেটে দিলে এই লোগো আসবে, ওইটা কেটে দিলে এই লোগো আসবে, এটা আবার কেমন হবে, এটা আবার কেমন ভাববেন। এবার এই দেখেন শেপ বিল্ডার নিলাম, আমি যদি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে কি এই জিনিসটা একটা, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এবার আমরা রাইট পাশে ক্লিক করে গ্রুপ করছিলাম, আনগ্রুপ করে নিব। এখন বাইরের জিনিসপত্র ডিলিট করে দেন। কিছু কি বুঝলেন? ভিতরের দিকে যদি আমরা কালার দিই তাহলে আরেকটু সুন্দর লাগবে। যেমন কালার দেওয়ার সিস্টেম আবার একটু অন্যরকম, একটু লম্বা হয়ে গেছে। দেখেন গ্রেডিয়েন্ট কালার দেওয়ার সিস্টেম সম্পূর্ণ এখানে অন্যরকম। আমরা যেটা করতে পারি, কালারটা এখানে দিলাম। গ্রেডিয়েন্ট তো দিতে পারবেন নাকি? আচ্ছা দেখেন কালারটা আমি দিব এইভাবে, এই যে গ্রেডিয়েন্ট টুলস বার আছে, টুলস বারটাতে ক্লিক করে এখানে ক্লিক করে এদিকে টেনে দিব। মানে ওই যে কালারটা দিচ্ছেন, এই কালারটা ঠিক কিভাবে পড়বে। ব্যাস, এটাকে সিলেকশন আইড্রপার প্রেস করব, এর উপরে কালার পড়ে যাবে। সেম গ্রেডিয়েন্ট টুলস বারটা নিব, এখান থেকে এখানে, না না এখান থেকে এখানে আনবে। গ্রেডিয়েন্ট টুলস, সবগুলোকে সিলেকশন করে স্ট্রোক কালার নান হয়ে গেল। কি বুঝলেন? নিজের মতো করে কিছু একটা বানান তো দেখতে কেমন পারেন গোল্ডেন রেশিও দিয়ে। দেখেন আমি যদি গুগলে গোল্ডেন রেশিও দিয়ে সার্চ দিই, তাহলে দেখা যাক জিনিসগুলো কি আসে। এই যে দেখেন গোল্ডেন রেশিও লোগো, এটা কি? এটা কি? এটা একটা মাছের চিত্র, এতে তো কোনো সন্দেহ নাই। দেখেন এই মাছের চিত্র বানাতে দেখেন টোটাল বৃত্ত লাগছে কয়টা। এই যে অ্যাপেল, কয়টা বৃত্ত দেখেন? 13টা। কোনটা কাটছে, কোনটা রাখছে, কোনটা ধরছে, সব মিলাই একটা লোগো। তাহলে আপনি যখন একটা জিনিস বানাবেন, আপনি বৃত্তই নেবেন কয়টা, কেমনে সাজাইবেন, কোনটা রাখবেন, কোনটা কাটবেন, এটা আপনি বুঝবেন কিভাবে। এই যে কেকশিয়ালের মাথা, এই যে বৃত্ত, এই টাইপের বৃত্তগুলা দিয়ে একটা জিনিস 14টা লাগছে। পারবেন? একেবারেই সহজ। দেখেন এটা বানাইতে বেশি সময় লাগে না। এই টাইপের লোগো ডিজাইন করতে কিন্তু 5 মিনিটও লাগবে না যারা পারে। কিন্তু আপনি বানাইবেন কিভাবে, বৃত্তগুলো সাজাইবেন কি দিয়ে, এই জিনিসটাই তো মাথায় আসবে না, বুঝছেন? তাছাড়া কাটিং ফিটিং করতে আপনার কতটুকু সময় লাগবে? ঠিক আছে, আমি না হয় ভাবলাম যে আপনাকে আমি বৃত্ত এরকম সাজাই দিচ্ছি, আপনি এখন শেপ বিল্ডার দিয়ে কোনটা রাখবেন আর কোনটা কাটবেন আর কোনটা বাদ দিবেন। অথচ দেখেন এই যে এখানে যে সাজানোর সিস্টেমটা, দেখেন এখানে কিন্তু সাজাই দিতে যে কোন জায়গাটা কেমন যাবে, কোনটা রাখতে হবে, কোনটা কাটতে হবে। আপনি বৃত্তের মধ্যে তাকাই দেখতে হবে যে এখান থেকে কোন জিনিসটা রাখলে কেমন কি হবে। যেমন এটা কি, এখন দেখেন এই যে এত বড় যে একটা বৃত্ত, দেখেন এই জায়গাটা যে রাখছে, এই দেখেন উপরে রেখার নিচে দেখেন এই দুইটার মাঝখানে দেখেন একটা জিনিস, যে জিনিসটা দ্বারা ওরা একটাই রাখছে, বাদ বাকি কোনো সাইড কিন্তু রাখেনি। এইগুলো দেখে দেখে শুধু শুধু মাথা মস্তিষ্কটা খারাপ করার দরকার নাই, ঠিক আছে? অত কষ্ট করার দরকার নাই। এই টাইপের লোগো গোল্ডেন রেশিওতে ওরা বানাইছে, আমরা হাতে কলমেও বানাইতে পারবো। কেমনে? আগে খাতা কলমে ড্রয়িং করবেন, তারপর উপর উপর পেন টুল দিয়ে ড্রয়িং করবেন। বুঝছেন ব্যাপারটা? এরকম তো পাওয়া যায় কম্পিউটার সামনে থাকতে কলম দিয়ে ড্রয়িং দিলে ফাংশন চলবে। বানাই দিয়েছেন? দেখেন যদি টাইপোগ্রাফি দিয়ে যদি বানাই কোনো কিছু, তাহলে এটা যে একটা ফন্টকে ভেঙে দিতে হয়, মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন, আবার রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ, মানে এখন সব আলাদা আলাদা হয়ে গেছে।
সো এখান থেকে দেখেন আমি এসটাকে এর উপরে নিয়ে যাব, ছোট, সামান্য একটু ছোট। এই জিনিসটা বুঝতে পারলেন? এসটাকে আর একটু ছোট করি, ভালো লাগছে না। এখন দেখেন এসটাকে আমি অল্টার প্লাস শিফট ধরে সাইডে একটা কপি করে রেখে দিলাম। এবার এটাকে সিলেকশন করে এটা যেরকম আর ওই এস এর মাপে এটা কেটে যাবে, তাহলে কোনটা? কন্ট্রোল দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ, পাথফাইন্ডারের দ্বিতীয় নাম্বারটা। এখন দেখেন এই এসটাকে আবার জায়গায় নিয়ে যাব, কোনো দরকার ছিল এত কিছু করার? এবার সবগুলোকে সিলেকশন করে আমি ফিল থেকে স্ট্রোকে নিয়ে আসলাম। স্ট্রোকের মধ্যে এবার দিলাম গ্রেডিয়েন্ট কালার, আর গ্রেডিয়েন্ট কালার দিব কোনটা? গোল্ডেন। এটার স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে দিই, 2। দেখেন এখন মজার ব্যাপারটা হচ্ছে আমরা এই লোগো তো আর এরকম থাকবে না, এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার উদ্দেশ্য হচ্ছে দেখেন এই জিনিসগুলো কি ছিল? স্ট্রোকে ছিল না, এখন সব ফিল হয়ে গেছে। এখন এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা, আগে লোগোর নামটা লিখে নিই। কোনো নাম নাই। এখান থেকে এএস, এই এসটাকে সিলেকশন করে আমরা দিয়ে দিতে পারি বোল্ড, লেখার সাইজটাও একটু বড়। কালারটা দিলাম এরকম একটা কালার দিলাম। বুঝছেন? এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি আমরা এখান থেকে পলিগন টুল। কালার হবে সম্পূর্ণ ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক থেকে একটু নেভি ব্লু কালার দেবে, এটা একটু ভালো লাগে। রাইট পাশে ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মাপে বোঝে নাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। ও এখান থেকে তো এই যে কোম্পানি যেটা আছে এটার কালারও তো আবার চেঞ্জ করা লাগবে। দিয়ে দেন সায়ান কালার দিয়ে দেন। তাহলে দেখেন এএস, এই দুটাকে সিলেকশন প্লাস কোম্পানি নেম, এটাকে কন্ট্রোল জি গ্রুপ। এখন এই দুটাকে সিলেকশন করে যে অ্যালাইন করে দিলে আমরা মিডিল পেয়ে যাব, তাই তো? কালারটা ব্ল্যাক দিলেই মনে হয় ভালো লাগে। ব্যাস হয়ে গেল লোগো। কি বুঝলেন? কিছুই বোঝেন নাই। কি কিছু বুঝছেন? কেন আবার হালকা পাতলা বুঝবেন কেন? লোগো ডিজাইনের তো শেষ নাই। এটা অতটা কঠিন না। হ্যাঁ, একবারেই সহজ। এটার কালার চেঞ্জ করে সবই এক টাইপের গ্রেডিয়েন্ট দিলে মানাবে না। এতগুলো লোগো কনসেপ্ট গেল। এখন এই জিনিসগুলা দিয়ে যা যা টুলবার যেখানে যেখানে ক্লিক ক্লিক করছে এই জিনিসগুলা দিয়েই কিন্তু যত লোগো ডিজাইন আছে সবগুলোই করা লাগবে। কিছু বুঝছেন? ও দেখেন উনি ঘুমাই গেল নাকি, বালিশ টালিশ লাগবে নাকি? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে মকআপ করে কোন জায়গা থেকে? মকআপ কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে হবে না, এখান থেকে পিএনজি ফাইলে সেভ দিয়ে ওই ফটোশপে মকআপ করা লাগবে। এত জোরে জোরে কথা বলতে পিছনে শোনা যাচ্ছে?
তাহলে কানে আঙুল দিয়ে বসে থাকেন। কর্নারে ভালো জায়গা তাই, ওই যে ফ্যান ওই যে দেখছেন না পিছনে ঘুরতেছে। পারবেন পারবেন লোগো পারবেন।